কিংবদন্তি তুল্য ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ গাজার শিশুদের নিয়ে লিখেছিলেন, কেবল মৃত্যুগুলোই আজ নতুন। প্রতিদিনই জন্ম নেয় যে নতুন শিশুরা, তারা ঘুমাতে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে মৃত্যুতে। তাদের গণনা করা মূল্যহীন। আমাদের চেনা এই পৃথিবীতে গাজাই হয়তো একমাত্র জনপদ যেখানে মাতৃগর্ভেই খুন করা হয় শিশুদের, অথবা জন্মের পর মরতে থাকে গুলি বোমার আঘাতে। আর যারা বেঁচে থাকে তাদের মারতেও কোনো আয়োজন বাকি রাখে না ইসরায়েল। এভাবে প্রায় ৮ দশক ধরে গাজার শিশুরাই দখলদার ইসরায়েলিদের বন্দুক বোমার প্রধান লক্ষ্যবস্তু। পৃথিবীতেই জাহান্নাম দেখছে গাজার নিষ্পাপ শিশুগুলো। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। থামার কোনো লক্ষণই নেই। ইসরায়েলের নৃশংসতায় দুমড়ে মুচড়ে পড়ছে পুরো শহর। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে নিহতের সংখ্যা। ২০২৩ সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০,৬৯৫ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ১৯,০০০ শিশু শহীদ হয়েছে। মা বাবা হারিয়ে এতিম হয়েছে ৩৯,০০০ শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরও উৎসাহিত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সেনার বয়ান শোনা যাক। ২০২৩ সালের অক্টোবরে হামাস যোদ্ধারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি আমরা তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। এভাবেই নিজেদের করা নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা দিল ইসরায়েলি সৈন্যটি। পরিসংখ্যান বলছে, চলতি আগ্রাসনের আগ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় ২০১৪ সালে। অপারেশন প্রোটেক্টিভ এইজ নামে পরিচিত ওই অভিযানে ২,২৫১ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৫৫১ জনই ছিল শিশু। ২০১৮ সালেও ৫৬ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়। টার্গেট হওয়া শিশুগুলো ছিল নিরস্ত্র। তারা ইসরায়েল বা এর নাগরিকদের জন্য কোনো ধরনের হুমকিও তৈরি করেনি। এদের মধ্যে ৫ শিশুর বয়স ছিল ১২ বছরের নিচে। চলতি বছরের ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির পর গাজার শিশুদের দুর্দশা খানিকটা কমেছিল, কিন্তু যুদ্ধবিরতি বাড়িয়ে নেওয়ার আলোচনার ভেতরেই নতুন করে শুরু হওয়া হামলার ক্ষেত্রেও শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টির ব্যতিক্রম ঘটেনি। আর তাই তো বলাই যায়, গাজা শিশুদের কবরস্থান, অন্য সবার জন্য একটি জীবন্ত নরক। নাইম আরাবী, ঢাকা পোস্ট।